বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান গড়েছেন এক ঐতিহাসিক কীর্তি। টি-20 ক্রিকেটে এখন তিনি সর্বাধিক ডট বল করা বোলার। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 খেলতে নামার আগেই ইতিহাসের একদম কাছাকাছি ছিলেন কাটার মাস্টার, আর ম্যাচ চলাকালেই সেই মাইল ফলক ছুঁয়ে ফেলেন তিনি। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদির দখলে। অবসরের আগে 126 ম্যাচে 2753টি বল করে 1138টি বল ডট দেন সাউদি। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে নামার সময় মুস্তাফিজ তার থেকে পিছিয়ে ছিলেন মাত্র 3টি ডট বলের ব্যবধানে। শারজার মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেন মুস্তাফিজ। ইনিংস জুড়ে 7টি ডট বল দিয়ে তিনি ছাড়িয়ে যান টিম সাউদিকে। এখন টি-20 ক্রিকেটে সর্বাধিক ডট বলের বিশ্ব রেকর্ড এককভাবে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের দখলে। মুস্তাফিজুর রহমান 120 ইনিংসে 2616 বল করে ডট দিয়েছেন 1142টি। মজার বিষয় হলো সাউদির চেয়ে অনেক কম ম্যাচ এবং কম বল করেই এই কৃতিত্ব অর্জন করেন মুস্তাফিজ। এমন ধারাবাহিকতা তাকে শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টি-20 বোলারে পরিণত করেছে। দ্য ফিজ নামে যিনি পরিচিত, তার বৈচিত্র্যপূর্ণ বোলিং স্টাইল এখনও প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় হুমকি। বিশেষ করে ডেথ ওভারে তার কাটার আর স্লোয়ার ডেলিভারি ব্যাটারদের দম ফেলার সুযোগ দেয় না। ডট বলের বিশ্ব রেকর্ডের পাশাপাশি উইকেটের তালিকায়ও দ্রুত এগিয়ে যাচ্ছেন মুস্তাফিজ। বর্তমানে তিনি 152 উইকেট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। তার উপরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান 179 উইকেট এবং নিউজিল্যান্ডের টিম সাউদি 165 উইকেট। অর্থাৎ সাউদিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান যেতে এখন তার দরকার মাত্র 13টি উইকেট। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন অর্জন শুধু একজন খেলোয়াড়ের নয়, পুরো দেশের গর্ব। মুস্তাফিজের হাতে লেখা এই নতুন রেকর্ড দেখাচ্ছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি পেসারদের অবস্থান কতটা দৃঢ় হচ্ছে দিনে দিনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হোক বা আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট, মুস্তাফিজের এই আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় সম্পদ। বিশ্বের সেরা বোলারদের তালিকায় নাম লিখে তিনি আবারও প্রমাণ করলেন কাটার মাস্টার এখনো আগের মতোই ভয়ঙ্কর, বরং আরও পরিণত। আশা করা যায় খুব শীঘ্রই আফগানিস্তানের রশিদ খান এবং টিম সাউদির উইকেটকে টপকে প্রথম স্থান অর্জন করবেন আমাদের মুস্তাফিজ। ডট বলের রেকর্ডের পাশাপাশি তিনি হয়ে উঠতে পারেন সর্বোচ্চ সেরা উইকেট শিকারী হিসেবে। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানতে চাই। রবিউল হাসান, দ্য রাউন্ড।